বড় ছেলে আমার ছোট ছেলের নামে মিথ্যা অপবাদ দিয়ে ওরে মারছে। একটা প্রশ্ন দিয়ে শুরু করি, একজন মানুষ কতটা অন্ধ হলে নিজের রক্তের ভাইয়ের জীবন কেড়ে নিতে পারে? বিদেশের মাটিতে, স্বপ্নের শহরে, যেখানে দুই ভাই একে অপরের ভরসা হওয়ার কথা ছিল, সেখানেই যদি ঘটে সবচেয়ে ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা, তাহলে সেই গল্পটা শুধু একটা খবর না, এটা একটা সতর্কবার্তা। আজকের এই ভিডিওতে আমরা এমন এক ঘটনা নিয়ে কথা বলবো যা শুধু আপনাকে নাড়া দেবে না, আপনাকে ভাবতে বাধ্য করবে পরিবার, বিশ্বাস আর লোভের সীমা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আপনারা দেখছেন বিডি নিউজ রাডার। বিদেশে একটু ভালো থাকার আশায় পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে হাজারো তরুণ যেমন দেশ ছাড়ে, তেমনি গিয়েছিলেন মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার সোনার গ্রামের নয়ন ফকির। বড় ভাই হুমায়ুন ফকিরের হাত ধরেই তার ইতালিতে যাত্রা। বাবা মার স্বপ্ন ছিল দুই ভাই একসাথে থাকবে, একে অপরের ছায়া হয়ে উঠবে। কিন্তু সেই স্বপ্ন খুব অল্প সময়েই ভেঙে যায় এক বিভীষিকাময় বাস্তবতায়। ইতালির একটি শান্ত সড়ক, রাতের নীরবতা। নয়ন নিচে নামলেন তার ইলেকট্রিক সাইকেলটি চার্জ দিতে। সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু তিনি জানতেন না ঠিক তার পেছনেই ওত পেতে আছে এমন একজন যাকে তিনি জীবনের সবচেয়ে নিরাপদ মানুষ মনে করতেন। হঠাৎ করেই পিছন থেকে আক্রমণ, বড় ভাই হুমায়ুনের হাতে ধারালো অস্ত্র, একের পর এক আঘাত। নয়ন মাটিতে লুটিয়ে পড়েন। জীবন বাঁচানোর চেষ্টা করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সে সেই চেষ্টা থেমে যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই ঘটনাটি শুধু একটি খুন নয়। এই ঘটনার সাক্ষী ছিলেন তাদের বাবা মা বাংলাদেশে বসেই। ভিডিও কলে পুরো ঘটনাটি দেখানো হয়। একজন ভাই তখন মৃত্যুর সঙ্গে লড়ছেন, আরেকজন ভাই সেই দৃশ্য ধারণ করছেন। এই বাস্তবতা কল্পনার চেয়েও কঠিন। এই জায়গায় একটা বিষয় আপনি ভেবে দেখুন, মানুষ কতটা নিষ্ঠুর হলে এমন কিছু করতে পারে। কমেন্টে জানাতে পারেন আপনার কি মনে হয়, লোভ না সম্পর্কের ভাঙন, কোনটা বেশি দায়ী? ঘটনার পেছনের কারণ জানতে গিয়ে উঠে এসেছে এক জটিল পারিবারিক দ্বন্দ্ব। নিহত নয়নের ছোট বোন আখি জানিয়েছেন, বড় ভাই হুমায়ুন ইতালিতে থাকাকালীন সময়ে দেশে থাকা এক চাচাতো বোনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি এখানেই থেমে থাকেনি। প্রথম স্ত্রীকে গোপন রেখে তিনি দ্বিতীয় বিয়েও করেন। ছোট ভাই নয়ন এই বিষয়টি মেনে নিতে পারেননি। তিনি বারবার বড় ভাইকে বোঝানোর চেষ্টা করেছেন, অনুরোধ করেছেন সঠিক পথে ফিরে আসার জন্য। পরিবারের সম্মান, প্রথম স্ত্রীর অধিকার, সবকিছু নিয়ে তিনি প্রতিবাদ করেছেন। আর সেই প্রতিবাদই যেন হয়ে দাঁড়ায় তার জীবনের সবচেয়ে বড় ভুল। ঘটনার দিন প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক চরমে ওঠে। কথার লড়াই থেকে তৈরি হয় রাগ, আর সেই রাগ থেকেই জন্ম নেয় ভয়ঙ্কর সিদ্ধান্ত। পরিকল্পনা করে ছোট ভাইকে সরিয়ে দেয়া হয়। এই জায়গায় একটু থামি, আপনি যদি এমন পরিস্থিতিতে থাকতেন কি করতেন? অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেন নাকি চুপ থাকতেন? আপনার মতামত কমেন্টে লিখে জানান, কারণ আপনার মতামতই এই আলোচনাকে আরও গভীর করবে। নয়নের প্রতি পরিবারের প্রত্যাশা ছিল অনেক। বড় ভাইয়ের অন্যায় ঠিক করে পরিবারকে আবার এক করতে চেয়েছিলেন তিনি। হুমায়ুনের প্রথম স্ত্রীও জানিয়েছেন, নয়ন তাকে আশ্বাস দিয়েছিলেন সব ঠিক করবেন। কিন্তু সেই চেষ্টার ফল হলো উল্টো, নিজের জীবনটাই হারাতে হলো তাকে। মা রাফেজা বেগমের অবস্থা সবচেয়ে করুণ। দুই ছেলেকে স্বপ্ন নিয়ে বিদেশে পাঠিয়েছিলেন, কিন্তু এখন এক ছেলে মৃত, আরেক ছেলে কারাগারে। তিনি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন। একজন মায়ের জন্য এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? তিনি আরও জানান, হুমায়ুন নয়নকে ইতালিতে নিতে সাহায্য করেছিলেন ঠিকই, কিন্তু নয়ন পরে সেই টাকা পরিশোধও করে দেন। তারপরও সম্পর্কের ভাঙন থামেনি, বরং দ্বিতীয় বিয়ে, পারিবারিক বিরোধ, সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ঘটনার দিন যখন নয়ন নিচে নামেন, তখন আগেই পরিকল্পনা করে রাখা হয়েছিল আক্রমণ, এবং ঘটনার পরপরই ভিডিও কলে পুরো বিষয়টি জানানো হয় পরিবারকে। এই আচরণ শুধু অপরাধ না, এটা মানসিক বিকৃতিরও পরিচয়। এখানে একটা বিষয় স্পষ্ট, যখন লোভ, জেদ আর অনৈতিক সম্পর্ক মানুষের বিবেককে ঢেকে ফেলে, তখন সে নিজের সবচেয়ে কাছের মানুষকেও শত্রু মনে করতে শুরু করে। আপনার কাছে একটা প্রশ্ন, এই ধরনের ঘটনা কি শুধুই ব্যক্তিগত সমস্যা, নাকি আমাদের সমাজেও কোথাও একটা বড় সমস্যা তৈরি হচ্ছে? আপনার মতামত লিখুন, আলোচনা হোক। এই ঘটনার আরেকটি দিক হল বিদেশে থাকা প্রবাসীদের জীবনের চাপ। একাকিত্ব, অর্থনৈতিক চাপ, সম্পর্কের দূরত্ব, এসব অনেক সময় মানুষকে ভুল পথে নিয়ে যায়। কিন্তু সেই ভুল যদি এত বড় হয়ে যায় যে একজন মানুষ খুনে পরিণত হয়, তাহলে সেটা শুধু ব্যক্তিগত ব্যর্থতা না, এটা সামাজিক ব্যর্থতাও। নয়নের মৃত্যু শুধু একটি পরিবারের ক্ষতি না, এটা আমাদের জন্য একটি শিক্ষা। পরিবারের সমস্যা থাকতেই পারে, মতভেদ থাকতেই পারে, কিন্তু সেই সমস্যার সমাধান কখনোই সহিংসতা হতে পারে না। এই জায়গায় আপনি যদি মনে করেন এই ধরনের ঘটনা সম্পর্কে মানুষকে সচেতন করা দরকার, তাহলে ভিডিওটি শেয়ার করুন, কারণ একটি শেয়ার হয়তো আরেকটি পরিবারকে ভাঙনের হাত থেকে বাঁচাতে পারে।
একটি পরকীয়া, একটি জেদ নিয়ে গেল একটি তাজা প্রাণ, ধ্বংস করে দিল একটি পুরো পরিবার। এই ছিল আজকের ঘটনা, একটি বাস্তব গল্প যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সম্পর্কের মূল্য কতটা বড়, আর সেই সম্পর্ক ভেঙে গেলে মানুষ কতটা নিচে নামতে পারে। আপনি যদি এমন আরও গুরুত্বপূর্ণ এবং বিশ্লেষণধর্মী খবর দেখতে চান, তাহলে বিডি নিউজ রাডারকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করুন। আমি আবারও বলছি, আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নিচে কমেন্ট করে জানান এই ঘটনার মূল কারণ আপনি কি মনে করেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো সত্য, নতুন কোনো বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন।